রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মফিজ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তার বুকের গুলি জাস্ট তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে তাওহীদি জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। রংপুরকে তোমরা মফিজ বলো, রংপুরকে তোমরা বোকা বলো, মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না বাসুক, তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। আপনি অন্য জায়গায় মাহফিল করেন নাই, রোদের মধ্যে লোক কোথায় পান আমি দেখবো আপনাকে? আপনি লোকই পাবেন না, 300-400 লোক পাবেন। প্রচন্ড রোদের তাপ, তারপরেও যে জোয়ার দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে। আমি আসিফ হুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি, পুরো বাংলাদেশ, এন্টায়ার সিটি, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সব জায়গায় গিয়েছি। প্রত্যেক এলাকায় হয়তো বা যাই নাই, প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আজকেও বলছি, তাফসীরের জগতে, মাহফিলের জগতে প্রত্যেকটা জেলাই সেরা, প্রত্যেকটা বিভাগই ভালো, বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না। এখানকার মানুষ এমন জোশে থাকে, এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, অসংখ্য যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রংপুরের জমিনকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যারা কপাল পোড়া, বউটো কেউ নাই, কপাল পোড়ারা একটু হাত তুলে দেখি, তোমাদের হাত দেখা যায়। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা যুবক ভাইয়ারা, হাত নামাও, হাত নামাও। আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম, আমি আসিফ হুজুর আব্বা জানদের পায়ে হাত রাখলাম, মাদের সামনে 2 হাত জড়ো করলাম। এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না আমার যুবক ভাইরা। এদেরকে R15 দিয়ে খুশি করা যাবে না, আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে খুশি করা যাবে না। এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান দিনদার মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বারা বলে যে বাবা নিজের পায়ে দাঁড়া, দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর।